শোনা যাচ্ছে? গুড। আচ্ছা স্যার। আচ্ছা, তোমাদের একটা টপিক আছে যে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি এন্ড ট্রেড পলিসি উইথ রেফারেন্স টু বাংলাদেশ। তো আমি তোমাদের আরো একটা চ্যাপ্টার আমি পড়াবো, সেটা একটু পরে, সেটা মানে এটা শেষ করার পরে আমি চাচ্ছি যে তোমাদেরকে আমি হ্যান্ড আউট গুলো দিয়ে দিব। এগুলো আমি পত্রিকা বা অনলাইন থেকে নিয়েছি, কারণ কারেন্ট ইয়ার নেওয়ার জন্য আর কি। তো এটা তোমাদের রিডিং পড়লে বোঝা যাবে, এবং আমি কিছুটা আলোচনা করে দেব। এবং তিনটা ফাইল, একটা হচ্ছে যে বাংলাদেশের ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, আর একটা হচ্ছে তোমার ট্রেড পলিসি। এটা আমি তোমাদের আপলোড করে দেবো আজকে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে নেওয়া হয়েছে ট্রেড পলিসিটা, ওটা আমি আগে দেখাই, ওটা খুব সমস্যা নেই, আগে পরে দেখালে সমস্যা নেই। তো ওগুলো তোমার তিনটা আমি দিয়ে দেবো, তোমরা রিডিং পড়বা। ওইটা মানে বাংলাদেশ সম্পর্কে জানা হইলো আর কি, বা তোমরা একটা ধারণা পাবা, বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে আর কি। তো আমরা এখানে এটা আমি একটা অনলাইন থেকে নিয়েছি, আমি কি তোমাদের লিঙ্কও দিয়ে দিব? লিঙ্ক দিলে কি সুবিধা হয়? লিঙ্ক দিয়ে দিতে পারি আমি। হ্যাঁ, লিঙ্কও আমি দিয়ে দিতে পারি, আমি যেখান থেকে নিয়েছি সেটার লিঙ্কটা আমি দিয়ে দিব। ওকে, লিঙ্ক দিয়ে দিলাম। এটা আমি পিডিএফ করেছি, সেভ করেছি, লিঙ্কও দিয়ে দিতে পারি। এখান থেকে আমি নিয়েছি, অথবা তোমরা যে কোনো জায়গা থেকে নিতে পারো, এটা নট নেসেসারি যে এখান থেকে পড়তে হবে। এখানে হয়তো সাজানো গোছানো আছে, এই জন্য এটা এমন কোনো মানে বিষয় না যে মানে আমার ধারণা যে এখানে খুব বেশি একটা ভুল ইনফরমেশন নাই, খুব বেশি একটা না, ভুল ইনফরমেশন নাই। এগুলো তো তথ্যগত বিষয়, এটা গুগলেও পাওয়া যাবে, যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে আর কি। তা মনিটারি পলিসিটা আমি বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে। ট্রেড পলিসিটা সেটা আমি নিয়েছি হচ্ছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর একটা আর্টিকেল থেকে, একটা কলাম থেকে। এটা বেশ ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে, যে ইনফরমেটিভ। আর এটা নিয়েছি, ফিসকাল পলিসিটা আমি নিয়েছি বিডি ইকোনমি নামে একটা ওয়েবসাইট থেকে। ফিসকাল পলিসি অফ বাংলাদেশ, ফিসকাল পলিসি বলতে আমরা কি বুঝি? ফিসকাল পলিসি বলতে আমরা বুঝি যে গভর্নমেন্টের, কোন দেশের কোন ইকোনমির যে গভর্নমেন্টের যে আয়, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটা আমরা জিডিপি তে দেখেছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জি, এটা, অথবা ট্যাক্স পলিসি এবং গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, অর্থাৎ গভর্নমেন্টের আয় কিভাবে করে, ট্যাক্স, এর পলিসিটা কি হবে, ট্যাক্স বাড়ানো কমানো, এটা। আর হচ্ছে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানো কমানো, এটাই হচ্ছে ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি, ফিসকাল পলিসি। তো এই ফিসকাল পলিসি দুই রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। আর হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। তো সম্প্রসারণমূলক রাজস্ব নীতি, সংকোচনমূলক রাজস্ব নীতি। যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে, যদি বেড়ে যায়, তাহলে তাকে আমরা বলছি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। আর যদি ট্যাক্স কমে যায়, ট্যাক্স কমলে কি হবে? ট্যাক্স যদি কমে যায় তাহলে কনসাম্পশন এক্সপেন্ডিচার বেড়ে যাবে, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাবে, তার মানে সম্প্রসারিত হবে ইকোনমি। তখনও তাকে আমরা বলি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। যদি ট্যাক্স কমে যায়, ট্যাক্স যদি ডিক্রিজ করে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে অথবা ট্যাক্স যদি ডিক্রিজ করে, এটাকে আমরা বলছি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। অথবা উল্টোটা কখন হবে? যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমে যায় অথবা ট্যাক্স যদি বাড়ানো হয়, তখন সংকোচনমূলক রাজস্ব নীতি বা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। যদি তোমার ধরো এখানে গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দিল, ট্যাক্স বাড়ালে কি হবে? কনসাম্পশন কমে যাবে। আমরা জানি যে জিডিপি হচ্ছে কি, জিডিপির ভেতরে কি কি আছে? সি প্লাস আই প্লাস জি প্লাস নেট এক্সপোর্ট। তো যখন তোমার ট্যাক্স বাড়বে তখন সি কমে যাবে, আই কমে যাবে, তাই না? তখন তোমার জিডিপিও কমে যাবে। এটাকে আমরা বলছি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি।
তো এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বাংলাদেশের কথা চিন্তা করি ফিসক্যাল পলিসির, একইভাবে মনিটারি পলিসিও এরকম, ওটা হলো মুদ্রানীতি, কিন্তু ওটা নয় হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসি ইজ ডিজাইন অ্যান্ড টেকেন বাই দ্য গভর্নমেন্ট অফ এনি ইকোনমি, any country, whereas the monetary policy is taken, designed and executed by the central bank of any economy. বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক। তো আমরা এখানে ফিসক্যাল পলিসি দেখছি। মনিটারি পলিসি তোমার এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। মানি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, মানি সাপ্লাই যদি কমে যায় তাহলে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। ঠিক আছে, ওইটা আমরা পরে আসছি। তো ফিসক্যাল পলিসিতে এখানে দেওয়া আছে যে ফিসক্যাল পলিসি মানে আমাদের টোটাল রেভিনিউ কালেকশন কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এগুলো আর কি, অর্থাৎ কত টাকা গভর্নমেন্ট আয় করলো, কত টাকা ব্যয় করলো, এগুলো এখানে আসে আর কি। The importance of fiscal policy. Fiscal policy is the basic calculation of income and expenditure of a government. To conduct the functions of government smoothly, increase productivity, spending money on public welfare-oriented services, the government collects money from tax and excluding tax services. অনেক সময় ট্যাক্স থেকে মানে আবার ট্যাক্স ছাড়াও তো নেয়, যেমন ধরো বিআরটিসি বাস অথবা রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে অথবা গ্যাস, এগুলো ট্যাক্স না, কিন্তু এখান থেকে গভর্নমেন্টের কিছু আয় হয়। ফিসক্যাল পলিসি ইনক্লুডস কি এস্টিমেট রেভিনিউ কালেকশন, এস্টিমেট এক্সপেন্ডিচার প্ল্যানস, detecting the source which fills the budget deficit. তোমরা কি দেখতে পাচ্ছ না? আমি কি ফন্টটা বড় করব একটু? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, এখন তো আরো স্পষ্ট, তাই না? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, a well-balanced fiscal policy can maintain economic stability and accelerate economic growth. Fiscal policy has a full impact on high yield, full employment and poverty alleviation. Full employment তোমরা কিন্তু অলরেডি জানো এটা কি। ফুল এমপ্লয়মেন্ট মানে কি বলো তো? ফুল এমপ্লয়মেন্ট মানে কি? জিরো আনএমপ্লয়মেন্ট না স্যার, সাইক্লিক এমপ্লয়মেন্ট আছে বাদে, বাদে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, তাই না? ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল আর স্ট্রাকচারাল এটা থাকবে, ফ্রিকশনাল প্লাস স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট থাকবে, এটাকে আমরা বলছি ফুল এমপ্লয়মেন্ট। তো এটার জন্য তোমার ফিসক্যাল পলিসি খুবই ইম্পর্টেন্ট। অবজেক্টিভস অফ ফিসক্যাল পলিসি ইন বাংলাদেশ, কি কি অবজেক্টিভ আছে? ইনক্রিজ দ্য গ্রোথ অফ ক্যাপিটাল অ্যাকুমুলেশন টু ইনক্রিজ ইনভেস্টমেন্ট, increase employment opportunity to reduce unemployment, to increase the economic activity, economic growth and overall production, implement the poverty alleviation program to reduce poverty. আর গেল কোথায়? 5 নম্বর থেকে আবার গেল কোথায়? তোমাদের লিঙ্কটা দিয়ে দিতে হয় আমার মনে হয়, এটা হবে না, এটা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ডিলিট কেন হলো? আচ্ছা, আমি তাহলে ওখান থেকে শেয়ার দিই তোমাদের, ওখান থেকে আমি শেয়ার দিই, সেটাই ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ, অবজেক্টিভস অফ ফিসক্যাল পলিসি যেটা আমরা বলছিলাম, টু মেক স্টেবল প্রাইস লেভেল, এখানে আবার লেখা যাবে না, আচ্ছা যাই হোক, লেখা যাচ্ছে না কেন এখানে? 5 নম্বরে টু মেক স্টেবল প্রাইস লেভেল, টু এনশিওর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি, কন্ট্রোল মনোপলি অফ দ্য অন দ্য মার্কেট, to ensure proper, এটা কিভাবে কন্ট্রোল করবে বলো তো ফিসক্যাল পলিসি? কন্ট্রোল মনোপলি অন দ্য মার্কেট কিভাবে হবে? তোমরা জানো মনোপলি কি, তাই না? একজনকে বিক্রেতা, তাহলে এটাকে কন্ট্রোল কেমনে কিভাবে করবে? গভর্নমেন্ট নিজেই প্রোডাকশন শুরু করে দিবে, যেমন সিটিসেল ইয়া ছিল কি, সিটি গভর্নমেন্টের বিটিআরসি আছে না, ওই কি কোম্পানি বলে,
টেলিটক আছে, এই তো টেলিটক দিয়ে তারপরে তোমার ইয়ে করেছে না, তখন এই যে মনোপলি যারা গ্রামীণ পণ্য যে টাকা অনেক বেশি নিত, তখন তারা কিন্তু গভর্নমেন্ট নিজেই তোমার প্রোডাকশনে নেমে গেছে, কন্ট্রোল মনোপলি অন দ্য মার্কেট টু এনশিওর। তখন সেটা কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে ফিসকাল পলিসি, গভর্নমেন্ট সেটা নতুন করে একটা কোম্পানি পিটিআরসি খুলে সে টেলিটক বাজারে ছাড়লো। To ensure proper utilization of resources, encourage private investment, equal distribution of income and resources, take proper projects for underdeveloped areas, develop the social and economic infrastructure. Sources of government income of Bangladesh. কি কোন খাত থেকে বাংলাদেশ গভর্নমেন্ট ইনকাম পায় দেখো। ফরেন গ্রান্টস, এটা হচ্ছে 2020 এবং 21 সনের স্ট্যাটিস্টিক্স। তো ফরেন গ্রান্টস ছিল 0.7%, ফরেন লোন 13.4%, ডোমেস্টিক লোন হচ্ছে 19.4%, নন ট্যাক্স রেভিনিউ হচ্ছে তোমার 5.8%, ট্যাক্স রেভিনিউ 2.6%। ট্যাক্স রেভিনিউ নন এনবিআর, এনবিআর হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ জাতীয় রাজস্ব বোর্ড যেটা, সেখান থেকে তোমার সিংহ ভাগ এখান থেকে আসে গভর্নমেন্টের আয়। ট্যাক্স রেভিনিউ হচ্ছে 58.1%। ঠিক আছে, এগুলো হলো গভর্নমেন্টের সোর্স। লোন কেন নিচ্ছে? যখন বাজেট ডেফিসিট হয়, গভর্নমেন্টের আয় এবং ব্যয়ের মধ্যে যে পার্থক্যটা তাকে বাজেট ডেফিসিট বলা হয়। যখন বাজেট ডেফিসিট হয় গভর্নমেন্ট তখন লোন নেয়। গ্রান্টস মানে হচ্ছে তোমার কখনো আর ফেরত দিতে হয় না, এটাকে গ্রান্টস বলে। আর লোনটাকে বলা হয় হচ্ছে এইড। আমরা যে বলি বিদেশি সাহায্য, এটা এইড। অ্যাকচুয়ালি এইড যে বলি সেটা হলো লোন শোধ করতে হয়, কিন্তু ফরেন গ্রান্ট যখন আসে তখন সেটা শোধ করতে হয় না। একটা সময় বাংলাদেশে গ্রান্ট ছিল প্রায় 20%, 30%, কিন্তু আস্তে আস্তে গ্রান্টটা কমে গেছে, লোনের পরিমাণ বেড়ে গেছে, এইডের পরিমাণ বেড়ে গেছে। এইড বলি আমরা লোনকে, হ্যাঁ, লোন মানে সাহায্য, লোন সাহায্য আর কি, ঋণ সাহায্য। আর এইড আর কি যেটা তোমার গ্রান্ট, সেটা আর ফেরত দিতে হয় না। তো ট্যাক্স রেভিনিউ এনবিআর এর মধ্যে কি কি ভাগ আছে দেখো। ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স 37%, ইম্পোর্ট ডিউটি মানে ইম্পোর্ট ট্যাক্স কে বলা হয় ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ ও বলে, 11.5%, ইনকাম ট্যাক্স 31.5%, সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে 17.5%, আদার্স হচ্ছে 1.6%। এটা হচ্ছে গভর্নমেন্টের আয়, সোর্সেস অফ গভর্নমেন্ট ইনকাম। আচ্ছা, তো এখানে রেভিনিউ কালেকশনটা কোন এখানে আবার দেওয়া আছে, 20-21 বিভিন্ন ইয়ারটা দেওয়া আছে, 20-21, 19-20, তারপরে তোমার হচ্ছে 18-19। তো এটা প্রথমে যখন বাজেটটা দেওয়া হয়, এই যে দেওয়া আছে দেখো 1, 2, 3, 4th কলামে দেওয়া আছে বাজেট 19-20, সেটা আবার রিভাইজড হয়, বুঝছো? রিভাইজড হওয়ার পরে আবার এটা হয়েছে আর কি। তো একটা যখন গভর্নমেন্ট যখন তোমার বাজেট দেয়, সেটা আবার পরবর্তী বছরে নতুন বাজেট যখন দেয় তার আগে সেটা আবার রিভাইজ করতে হয়, এবং যদি অতিরিক্ত বাজেট লাগে তখন তাকে বলা হয় সাপ্লিমেন্টারি বাজেট। গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি বাজেট দেয়। আর এক্সপেন্ডিচার কি পাবলিক এক্সপেন্ডিচার বলতে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বুঝি। সে কি করে, এক্সপেন্ডিচার কি হয়, এতগুলো খাত আছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে। দেখো, এডুকেশন এন্ড টেকনোলজিতে 15%, ইন্টারেস্ট রেট হচ্ছে 11.2%। আগের পেজে দেখলা যে তোমার ইয়া দিতে হচ্ছে, কি বলে, গভর্নমেন্ট লোন দেয়, লোন নিলে ইন্টারেস্ট দিতে হয় 11.2%। ঠিক আছে, তারপরে ট্রান্সপোর্টেশন, লোকাল গভর্নমেন্ট, এনার্জি, হেলথে 5%, এগ্রিকালচার 3.6%, ডিফেন্স হচ্ছে 5.4%, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 6.7%। এগুলো সব দেয়া আছে, হ্যাঁ, কোন পেনশনের জন্য 4.9%। এগুলো গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। সেক্টর ওয়াইজ রিসোর্স ডিস্ট্রিবিউশন, ব্যালেন্সিং বাজেট এন্ড ফাইন্যান্সিং। এখানে দেওয়া আছে ফরেন বরোয়িং কতটুকু হচ্ছে, আমরা বিদেশ থেকে কতটুকু আমরা ধার করছি, আর হচ্ছে তোমার ডোমেস্টিক বরোয়িং কতটুকু আছে, ওভারঅল ডেফিসিট কত পার্সেন্ট। আমরা জিডিপির 5.8% এখন আছে আমাদের ডেফিসিট, আগে ছিল কম, 18-19 একটু 5.4, তারপরে 4.8 হয়েছে 19-20, মেবি বিকজ অফ করোনা ভাইরাস। এরপরে তোমার 19-20 5.3-তে এসছে, পরবর্তীতে আরো বেড়েছে আর কি। এখন 20-21 তোমার 5.8, এটার জন্য আরো বেড়ে গেছে, তোমার ডেফিসিটটা বেড়ে গেছে। ওভারঅল ডেফিসিট পার্সেন্টেজ অফ জিডিপির কত পার্সেন্ট আমাদের বাজেট ডেফিসিট আছে, বাজেট ডেফিসিট যেটা আছে সেটা জিডিপির কত পার্সেন্ট, জিডিপির 5.8%। আচ্ছা, এইটুকুই মোটামুটি ভাবে এখানে ইয়ে আছে আয় এবং ব্যয়ের। এটা হচ্ছে তোমার ফিসকাল পলিসি, একইভাবে মনিটারি পলিসি আছে এবং হচ্ছে ট্রেড পলিসি আছে। তো এখন যেহেতু 20 বেজে গেছে, আমরা আর হয়তো ইয়ে করবো না, আমি তোমাদের একটা কাজ করব। আমি এই তিনটা আমি যে পিডিএফ এ সেভ করে রেখেছি 3টা পলিসি, সেটা আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো, এবং আরেকটা ওয়ার্ড ফাইলে
আমি সবগুলোর এই 3টা লিঙ্ক, ট্রেড পলিসি, ফিসক্যাল পলিসি এন্ড মনিটারি পলিসি, একটা পেজে লিঙ্ক দিয়ে এই লিখে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। তোমরা ওই পিডিএফ এও দেখতে পারবে, আবার লিঙ্কে গিয়েও দেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা স্যাটারডে আমাদের ক্লাস হবে সানডে, তাই না? ইয়েস স্যার, সানডে তে স্যার। ঠিক আছে, তাহলে সানডে দেখা হবে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোশ্চেন না থাকলে তোমরা এখন লিভ করতে পারো। আচ্ছা, বলতে না চাইলে কোনো কোশ্চেন না থাকলে ঠিক আছে, ভালো থেকো সবাই, বাই।